श्रीक्षेत्रवासाय विद्महे सच्चिदानंद च धीमहि तन्न जगन्नाथ प्रचोदयात्। সমগ্র বিশ্বের সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে অতি পবিত্র পুরীর জগন্নাথ ধাম। সনাতন ধর্মের পবিত্র চার ধামের এক ধামও পুরীর এই জগন্নাথ ধাম। পুরীর মনোরম সমুদ্র তীরবর্তী প্রভু জগন্নাথের এই সুপ্রাচীন মন্দিরের পরতে পরতে ছড়িয়ে রয়েছে অলৌকিক সব রহস্য, বা বলা যায় প্রভু জগন্নাথের অনিন্দ সুন্দর সব লীলা। নমস্কার সকলকে। আজ সেই রকমই একটি রহস্যময় লীলার বর্ণনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পুরাণ দর্পণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। প্রতিদিন অসংখ্য ভক্ত সমাগম হয় এই পুরী ধামে। বিশেষ বিশেষ তিথি যেমন স্নানযাত্রা, দোল পূর্ণিমা এবং বিশেষত রথযাত্রা উপলক্ষে তা লক্ষাধিক হয়ে যায়। প্রতিদিন এই অসংখ্য ভক্ত এখানে প্রভুর মহাপ্রসাদ লাভ করে থাকেন। জগন্নাথের এই ভোগ রান্না করার জন্য পুরীর মন্দিরেই আছে এক সুবিশাল রান্নাঘর। আজ সেই রান্নাঘরেরই 7টি অলৌকিক কাহিনী শোনাবো আপনাদের। প্রায় 1000 জন সেবক এই রান্নাঘরে নিযুক্ত রয়েছেন জগন্নাথের ভোগ রান্না করার কাজে, যারা বংশ পরম্পরায় এই কাজ করে চলেছেন। 12 বছর বয়স হলেই এরা এই কাজে নিযুক্ত হন এবং প্রথম কিছুদিন প্রশিক্ষণের পরেই তারা পুরোদস্তুর লেগে পড়েন এই কাজে এবং আমৃত্যু তারা জগন্নাথের ভোগ রান্নায় নিয়োজিত থাকেন। এই রান্নাঘরের নিচ দিয়েই বয়ে চলেছে মা গঙ্গা এবং মা সরস্বতী, যা সাধারণের কাছে অদৃশ্য, কিন্তু এই জল দিয়েই প্রতিদিন রান্না হয় জগন্নাথের মহাভোগ। আপনারা জেনে আশ্চর্য হবেন যে আজও এই সুবিশাল রান্নাঘরে কোনো প্রকার বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হয় না। 752টি মাটির উনুনেই প্রতিদিন হয়ে চলেছে এই বৃহৎ কর্মযজ্ঞ। এই মহাপ্রসাদ কোনোদিন কম বা বেশি হয় না, সে 10,000 ভক্তই আসুক কিংবা 1 লক্ষ। প্রভু কখনোই তার কোনো ভক্তকে অভুক্তও রাখেন না, আবার মহাপ্রসাদের অবশিষ্টও রাখতে দেন না। জগন্নাথ দেবের কি অপার লীলা চলে এই রান্নাঘরে, তা জানলে আপনারা আনন্দে আত্মহারা হবেন। এখানে কি পদ্ধতিতে রান্না করা হয় জানেন? জ্বলন্ত উনুনের উপর একটার উপর আরেকটা পরপর 7টি পাত্র বসানো হয়। বলুন তো, আপনার রান্নাঘরে এই রকম করলে কি হবে? সবথেকে নিচের পাত্রটির বস্তু আগে রান্না হবে, কি তাই তো? কিন্তু এই রান্নাঘরে যা হয় তা আজও পৃথিবীর বড় বড় বিজ্ঞানীর জানার বাইরে। এখানে সবথেকে উপরের পাত্রর বস্তু আগে রান্না সম্পন্ন হয় এবং তারপর পর্যায়ক্রমে তার নিচের পাত্রগুলোর পরপর রান্না সম্পন্ন হয়। এই রান্নাঘরে রান্নার কাজে কীরকম পাত্র ব্যবহার করা হয় জানেন? এখানে প্রতিদিন
নতুন কেবলমাত্র মাটির পাত্রই ব্যবহার করা হয়। একবার ব্যবহার করা পাত্র আর দ্বিতীয়বার এই কাজে ব্যবহার করা হয় না। প্রতিদিন প্রায় 1000 জন প্রভুর সেবক তার সেবায় প্রায় 100 প্রকারের ব্যঞ্জন প্রস্তুত করেন এবং তাতে তেতো থেকে মিঠে সবই থাকে। আর বিশেষ বিশেষ তিথিতে প্রভুর সেবায় নিবেদন করা হয় তার সব থেকে প্রিয় 56 ভোগ। আমাদের এই প্রয়াসটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট বক্সে জয় জগন্নাথ, জয় বলরাম আর জয় সুভদ্রা লিখুন। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে এইরকমই আরও একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা।